তো এই তো মেয়েকে খাবার দিয়ে এসে আবার রান্নাটা করে নিয়েছি। পনিরটা এই যে মেয়ের জন্য আজকে একটু করে পনির করেছি, আলু দিয়ে টমেটো কাঁচা লঙ্কা জিরে সম্বার দিয়ে মেয়ের জন্য পনির করে নিয়েছি। এখন একটু পনির মশলা দিয়ে দেব। মেয়ে তো মাছ খাবে না, তার জন্য মেয়ের জন্য পনির করে নিলাম অল্প করে। আর এখানে হচ্ছে এই যে মাছটা ভাজা তো দুপুরবেলায় ভাজা করে রেখে দিয়েছিলাম। এখন ফুলকপি কেটে নিয়েছি, এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ বসিয়েছিলাম, আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি। ভেবেছিলাম ফুলকপিটাও সেদ্ধ করব, কিন্তু কাটতে অনেকটাই লেট হয়ে গেছে। আলুটা আগে বসিয়ে দিয়েছিলাম, তো আলুর জলটা শুকিয়ে একটু লেগে গেছে বাটির মধ্যে। আর এখানে এখন কড়াইটার থেকে ভাজাটা তুলে নেব, তুলে নিয়ে মাছটা বসিয়ে দেব। মাছের মশলাও করা হয়ে গেছে। এখানে আবার এখন মানে দুপুরে ভাত করেছিলাম, তো একটুখানি ভাত তো আমি খেয়েছিলাম, আর এই যে ভাত রয়ে গেছে। আর এখানে এখন আবার নতুন করে ভাত করেছি। আমার হচ্ছে এই যে সিটির উপরে যে ঢাকনাটা একটা বাটির মতো ছিল, এটা খুলে পড়ে গেছে। এই যে এই জিনিসটা খুলে পড়ে গেছে, এইভাবে থাকতো, তো এটা উঠে গেছে। তো এখন এটা ডাইরেক্ট সিটি মারে, তার জন্য একদম মানে দুপুরে আমার ভাত সিটি মেরে ঢাকনা ধুয়ে আবার বন্ধ করে রেখেছি। এখন আবার ভাত করেছি, তো এই অবস্থা। এভাবে থাকলে মানে জলটা চেপে থাকে ভেতরে। আর মাছের জন্য এই যে মশলা করে নিয়েছি, টমেটো লঙ্কা পেঁয়াজ রসুন জিরে একসাথে পেস্ট করে নিয়েছি। আর হচ্ছে মৌরি সম্বার দেব, মৌরি সম্বার দিয়ে রান্না করব। তো এই যে এখানে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, ভালো করে মশলাটা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুটে গেলে এখন ধনে পাতা দিয়ে নামিয়ে দেব। আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে ধনে পাতা। ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে কয়েকটা কিছু বাসন টাসন আছে ধুয়ে নেব, ধুয়ে তারপরে ভাত দিয়ে দেব। আর ঢাকা দিয়ে রাখবো। একটু ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে মেয়ের জন্য তো পনির রান্না করেছি, এই যে অল্প করেই রান্না করেছি, শুধু এখনই খাবে। কালকে তো নিরামিষ খেতে হবে, তো আজকেই রাত্রেবেলা মাছ টাছ খাওয়া যা হবে হবে, আর তো কালকে খাওয়া হবে না। তো আজকে তো মাছের মানে মেলা ছিল, মেলা মানে আজকে 15 দিন ধরে মেলা হচ্ছে। তো আজকে মানে ফাইনালি আজকে একটা বড়ই মেলা ছিল মাছের। তো মেয়েকে যেখানে ডান্সের ক্লাসে নিয়ে গেছিলাম, তো আজকে যেখানে মেয়েকে নিয়ে গেছিলাম ডান্সের ক্লাসে, ওখানে কিন্তু আরও বড় মেলা ছিল। তো আর ক্যামেরা করা হয়নি, কত করবো আর বারবার ক্যামেরা আর কি। তো তার জন্য আর ক্যামেরা করা হয়নি। এতটাই মাছের বাজার ছিল যেখানে মেয়েকে নিয়ে গেছি, তো বলার মতো না। আসামে এটাই নাকি বড়, মানে আমরা তো সংক্রান্তি বলি, পৌষ সংক্রান্তি, ওরা বলে বিহু। তো বিহুর মেয়ের আজকে ডান্স হয়েছে, তো অন্য ভিডিওতে একদিন শেয়ার করব মেয়ের ডান্সটা। আর হচ্ছে বিহু ডান্স করেছে, একটু শর্ট আর কি, টিচারের সাথে। আর আমি বাইরে গিয়ে একটু মাছের মেলা টেলা ঘুরে দেখে আসলাম। আর সকালবেলা তো সকালে না 12:30টার সময় তো মাছ নিয়ে এসেছি, তার জন্য আর মাছ আনিনি। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে রাখবো, অনেকটাই বড় হয়ে গেছে। তো একটা কথা বলবো, প্লিজ তোমরা একটু পুরো ওয়াচ টাইম দিয়ে ভিডিওটা দেখো আর লাইক দিয়ে দিও, প্লিজ প্লিজ প্লিজ।
আবারও বললাম একটু ফুল ওয়াচ টাইমটা দিও আমার, অন্য দিন আরেকদিন একটা ভিডিও করে বলবো আমি। তো চলো টাটা বাবাই, গুড নাইট সবাইকে। তো এই যে চাল, নতুন চাল মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, অনেকটাই কষ্ট। তারপরে এটা গুঁড়ো করে রোদ্রে আজকে শুকানো হয়েছে ভালো করে। তো এখন পিঠে করব এই যে। আর এখানে এই যে গুড় গ্রেট করে নিয়েছি, তো গুড়টা এখন এর সাথে মাখাবো। তো বানাবো তো কয়েক রকম, মানে আজকে দেখি কতটা বানাতে পারি। আমি রোজ রোজ একটা করে বানাবো আর দেখাবো, একসাথে বানাবো না, সময়েরও ব্যাপার, রান্না বান্না সব কিছু একসাথে হয় না। তো রোজ দিন একটা করে বানাবো আর দেখাবো। তো এই যে মালপোয়া সব রেডি করে নিয়েছিলাম, রেডি করে নিয়ে তারপর বানাচ্ছি। এই প্রথমবার আমার হাতে সুন্দর হলো, আমি অন্য বছর কিন্তু সুন্দর বানাতে পারি না। এই যে দেখো কয়েকটা বানানো হয়েছে, ঠাকুরকে দেওয়া হয়েছে প্রথমবারের পিঠেটা। আর তারপরে হচ্ছে তারপরেরটা পাপা আর ছোটো মেয়ে খেয়েছে। আর আর এই যে এখন আবার দিয়েছি, একদম ছোট ছোট করে তৈরি করছি, দেখতে সুন্দর লাগে তাই। বড় বড় করলে না আমার কেমনটা যেন দেখতে সুন্দর লাগে না, ছোট করে করলে খুব সুন্দর লাগে দেখতে, কাউকে দিতেও ভালো লাগে। তো আমার তো দিতে হবে 3-4-5 ঘরে দিতে হবে, তো দেখতে একটু সুন্দর হওয়া চাই তার জন্য। আর এই কড়াইটা হচ্ছে, এটাতে কিছু রান্নাবান্না করি না, তেলের জিনিস করলে এই কড়াইটার মধ্যে করি। আরেকটা আছে ছোট, ওটার মধ্যেও হয়, তো ওটা আগের তেলে ভরানো রয়েছে। তো আজকে তো শুদ্ধ মতো করতে হয়, তাই ওই কড়াইটা নিলাম না, এটা মধ্যেই করে নিচ্ছি। তো আজকে একেবারেই বানাবো না আমি, আজকে একটা বা কালকে একটা এরকম করে করে বানাবো। একদিনে বানিয়ে নিলে আর খেতে চাইবে না মেয়ে, তো ছোটো একটা দুটো খায়। তো যখনই বানাবো একটা একটা করে আমি শেয়ার করব। তো এই যে দেখো এই কটা খুব সুন্দর হয়েছে, সাইজ খুব সুন্দর সাইজ। তো পিঠে তো শুধু মালপোয়াই বানিয়েছি, এই যে কড়াইটা নামিয়ে রেখেছি তেলটা ঠান্ডা হওয়ার জন্য। তো একসাথে বানালাম না, একসাথে বানালে খেতেও চায় না। তো আজকে মালপোয়া করলাম, কালকে হয়তো অন্য একটা কিছু করব। তো তারপরে তো অনেকটাই রাত্র হয়ে গেছে এখন। এই যে মেয়ে বলছে এখন খিচুড়ি খাবে, তো একসাথেই রান্না করেছি। মেয়ে আবার খায় না লঙ্কা, খায় না মটরশুঁটি, এই যে মটরশুঁটি দিয়েছি। আর রান্না করেছি হচ্ছে এই যে আসামের কি বলবো মুগ ডাল, আমরা তো খাই কাবার ছাড়ানো মুগ ডালটা, প্লেন ডাল মুগ ডালটা খাই, কিন্তু আসামে খায় এই যে এরকম কালো মাসকালার ডালের মতন মুগ ডালটা, ওই ডালটা খায়। তো মেয়ে দুর্গাপূজার সময় প্রসাদে খেয়েছিল বাইরে প্রোগ্রামে, তো তখন কালো খিচুড়ি রান্না করেছিল ওরা। তো ওই খিচুড়ি দেখে মেয়ে বলছে যে ওই রকম খিচুড়ি রান্না করো। তো ওই কালো মুগ ডাল দিয়ে রান্না করেছি। তো এখানে কড়ার মধ্যেই রান্না করেছি, করে মেয়ের জন্য আবার লঙ্কা ছাড়া কুকারের মধ্যে তুলে রেখেছি মেয়েরটা। এখানে লঙ্কাও দিইনি, মটরশুঁটিও দিইনি। তো মেয়ে এখন খাচ্ছে, ওর পাপাও খাবে। বললাম যে পাঁপড় ভেজে দিয়ে, বলছে যে না তেলে জিনিস খেয়েছে আর খাবে না, পাঁপড় খাবে না, প্লেন খিচুড়ি খাবে। তো চলো একটু দেখাই মেয়ে কোথায় খাচ্ছে। ওর পাপারটা এখানে ঠান্ডা করে রেখেছি, ঠান্ডা হচ্ছে। আর এই যে থালা নিচু করে এভাবে খায় না, পাতলা খিচুড়ি খাবে মেয়ে আমার ডালের মতন। তো আজকে খিচুড়িটা পাতলাই করা হয়েছে, খেয়ে নিচ্ছে। এই যে লঙ্কা ছাড়া খিচুড়ি। मम्मा लौंगा बहुत लग रहा था बीच में। कहाँ से झल लग रहा था? वो तड़का दिया ना, तड़का का मिर्ची थोड़ा सा लग गया होगा। मिर्ची दिया ही नहीं तुम्हारा वाला, में उठा के रख दिया अलग से कुकर में। तब भी मिर्ची टेस्ट निभी एक तो निभी वो तड़का वाला मिर्ची लगा तुमको। আর এই যে
নারকেল ফাটিয়ে রেখেছি। নারকেলটা এখন রাত্রেবেলায় আমি কুড়িয়ে রাখবো, কুড়িয়ে গামলার মধ্যে ভরে ফ্রিজে রেখে দেব। তো কালকে কিছু করবো আর কি নারকেল দিয়ে। আর এই যে গুড়টাও গ্রেট করে রেখেছি, ঢেলা গুড় ছিল, এই গুড়টা গ্রেট করে রেখেছি। আর এই যে এখানে চালের গুঁড়ো আছে।